সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বিনা পানির হঠাৎ খেয়ালে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজ শ্রাবণ মাসের শেষ দিন, সোমবার। তো বাবার মাথায় জল ঢালবো বলে সদাব্রত ঘাটে স্নান ছাড়তে এসেছি। তো আমি বাড়িতে গিয়ে শিব ঠাকুরকে পুজো করব। আর সারাদিনে কি করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পুরোটাই দেখবেন, আশা রাখছি খুব ভালো লাগবে। স্কিপ করবেন না। চ্যানেলটি যারা নতুন দেখছেন, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করে আমার পাশে থাকবেন। ওম নমঃ শিবায় নমঃ। জয় বজরংবলীর জয়। এখানেও অনেক ভক্তরা বাবার এখানে এসেছে, সদাব্রতের ঘাটের এখানে। সদাব্রতর গঙ্গার ঘাটে আমি স্নান করতে গেছিলাম। স্নান সেরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিব ঠাকুরকে স্নান করাবো বলে সব রকম আমি গুছিয়ে নিয়ে বসেছি। শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। আমার স্নান করানো হয়ে গিয়েছিল শিবকে, এবারে আমি গা মুছে নিয়েছি। প্রদীপটা আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, যেহেতু শিব বাবার পুজো করছি সেই জন্যে। মহাদেবকে পুজো করলে ঘিয়ের প্রদীপ জ্বালতে হয়। এটা আমার দিদি শিখিয়েছে। ভগবান, এটা তারকেশ্বরের শিব। এটা বড় কাছারি, যে শিবটা বড় কাছারি, যেটা ঘাট মন্দিরের। আর এই শিব ঠাকুরটা আমার মেজবাবু ওর জেঠুর সঙ্গে বারুণীর মেলায় গিয়েছিল, তখন অনেক ছোটোবেলায়। শিব ঠাকুরটা ওর জেঠু কিনে দিয়েছিলেন, বহু দিনের শিব ঠাকুর। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। চিত্তশালীর মঠে বাবার মাথায় জল দিতে যাবে বলে সারা রাত ভোর যাত্রীরা বাঁক কাঁধে নিয়ে ছুটেছে। যাত্রীরা সব সদাব্রতর ঘাটে স্নান সেরে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। বন্ধুরা, সকাল থেকে আমি কি করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ।